আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার মডেল টেস্ট পরীক্ষার জন্য আপনি এসিএসে নাকি উদ্ভাসে ভর্তি হবেন। বিষয়টা আসলে খুবই কমন মনে হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যেহেতু আমি উদ্ভাসে ভর্তি হয়েছি এবং বিগত কয়েকদিন যাবৎ প্রায় সবগুলো পরীক্ষার মধ্যেই আমি অ্যাটেনশন করেছি উদ্ভাসে। এবং আগে এসএসসি যখন আমি 24 ব্যাচ ছিলাম তখনও আমি উদ্ভাসে ভর্তি হই এবং এই দুইটা এক্সপিরিয়েন্স মিলিয়ে আপনাদেরকে আজকে আমি শেয়ার করবো যে আপনাদের জন্য এসিএস বেটার হবে নাকি উদ্ভাস বেটার হবে। প্রথমত এটা আপনার উপর ডিপেন্ড করে। কেন? তার দুইটা রিজন আছে। এক নম্বর হচ্ছে যে আমার জানা যতটুকু আছে তাতে বাংলাদেশের 64টি জেলায় মোটামুটি এসএসের ব্রাঞ্চ কাছাকাছি অ্যাভেলেবেল নেই। প্রথম কথা হচ্ছে এটা। আর সেকেন্ড কথা হচ্ছে যে বাংলাদেশের 64টি জেলায় মোটামুটি উদ্ভাসের ব্রাঞ্চগুলো আছে। সো আপনার আশেপাশে মোটামুটি যদি উদ্ভাস থাকে, এসএস যদি না থাকে তাহলে আপনি অবশ্যই উদ্ভাসে ভর্তি হন। অ্যারাউন্ড আপনার বাড়ির 15 কিলোমিটারের ভিতরে যদি উদ্ভাস এবং এসিএস দুইটাই থাকে তাহলে আপনাকে প্রেফার করি অবশ্যই আপনি এসএসে ভর্তি হন। আচ্ছা, এটার কারণ আমি আপনাকে ব্যাখ্যা করছি। তার এটাই হচ্ছে বললাম যে এসএসে ভর্তি হওয়ার জন্য। তো আপনি এখন আমরা আসা যায় মেন পয়েন্ট যেটা আমরা সেকেন্ড রিজনে আসি। সেকেন্ড রিজনটা মূলত এটাই যে আপনার বাসা থেকে ডিস্টেন্স কতটুকু। এটাই হচ্ছে এটা ফার্স্ট রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে আপনার কি সিলেবাস শেষ হয়েছে? আপনার যদি সিলেবাস ইনকমপ্লিট থাকে তাহলে আপনার ফার্স্ট দায়িত্ব হবে আপনার সিলেবাসটাকে কমপ্লিট করা ফর এইচএসসি অ্যান্ড এসএসসি বোথ। আপনার প্রথম দায়িত্ব হবে সিলেবাসটা কমপ্লিট করা। কারণ আমরা যে এসিএস কিংবা উদ্ভাসী যে মডেল টেস্ট পরীক্ষাগুলো দিয়ে থাকি, আপনাদের যাদের ধারণা নাই ওগুলা কিন্তু আসলে মোটামুটি প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করা হয়। আপনি ধরলেন আপনাকে প্রথম 3টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার, এরকম চ্যাপ্টার অনুযায়ী আপনাকে 2-3টা করে চ্যাপ্টার একসাথে কম্বাইন করে আপনাকে একটা কোয়েশ্চেন করে পরীক্ষা নেওয়া হবে। এবং এইভাবে আপনার মোটামুটি সবগুলো পরীক্ষা নেওয়া হবে, সবগুলো অধ্যায়ের উপরে, সবগুলো সাবজেক্টের উপরে। উদ্ভাসের ক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষার আগে সাধারণত 2 দিন করে 1 দিন করে বন্ধ থাকে। যেদিন আপনি পরীক্ষা দিয়েছেন সেই দিনে, আর হচ্ছে যে আপনার মাঝখানে 1 দিন গ্যাপ থাকে। আর যদি আপনি এসএসের ক্ষেত্রে বলেন, এসএসের ক্ষেত্রেও নিয়মটা সাধারণত এরকমই। তবে এসএসে কিছু পরীক্ষার আগে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, বায়োলজি, এগুলোর আগে একটু বেশি বন্ধ দেওয়া হয়। হ্যাঁ, তো এবার আসা যাক মূল পয়েন্টে। আপনার যদি সিলেবাস কমপ্লিট না থাকে তাহলে কেন আপনি মডেল টেস্ট পরীক্ষায় ভর্তি হবেন না? তার প্রধান কারণ হচ্ছে যে আপনি যদি ওই মডেল টেস্ট পরীক্ষায় ভর্তি হন, আপনার পরীক্ষার প্রতি কনসার্ন করা লাগবে এবং পরীক্ষার আগের রাতে আপনি তাড়াহুড়া করে একটা হযবরল প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন, যেটার আপনার কোনো প্রয়োজন নেই। আপনার প্রথম কাজ হবে, আপনার সিলেবাস যদি ভালো মতো ইনকমপ্লিট থাকে, একদম আপনার কমপ্লিট হয় নাই ভালো মতো, তাহলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনি সিলেবাসটা খুবই ভালো মতো কমপ্লিট করেন, 1 নাম্বার। তারপরে আপনি ফাইনাল মডেল টেস্ট নামে উদ্ভাসের আরেকটা প্রোগ্রাম ছাড়ে, সেটা আপনি অংশগ্রহণ করতে পারেন যদি আপনার সিলেবাস কমপ্লিট হয়ে থাকে। আর যদি আপনার সিলেবাস এমন যে না যে আপনার সিলেবাসটা কমপ্লিট হয়েছে বাট আবছা যে আপনি নিজের উপর কনফিডেন্ট পাচ্ছেন না, অতটা আপনার ভালো পরীক্ষা দিচ্ছেন, আপনি ভালো মার্ক পাচ্ছেন না, কিংবা আপনি কলেজের টেস্ট পরীক্ষাটা দিয়েছেন সেখানে ভালো মার্ক পাচ্ছেন না, ঠিক আছে? সো আপনার যদি এমন হয় তাহলে অবশ্যই আপনাকে আমি বলবো যে আপনি উদ্ভাসের বা এসিএসের যে মডেল টেস্ট প্রোগ্রাম যেটা আছে সেটা আপনি ভর্তি হয়ে যান। বিকজ এখানে যদি আপনি ভর্তি হন তাহলে এখান থেকে আপনাকে যে পরীক্ষা করা হবে, পরীক্ষা দেওয়া হবে, তার আগের রাতে আপনি যতটুকু প্রিপারেশন নেবেন এবং পরীক্ষার প্রশ্ন ফেস করার সাথে সাথে আপনার অবশ্যই প্রিপারেশনটা আরও ভালো হয়ে যাবে। ফলে আপনি একটা গ্রেট প্রিপারেশন নিয়ে এইচএসসি পরীক্ষাও অ্যাটেন্ড করতে পারবেন। এখন যেই বিষয়টা আপনার, আমি বলি যে এসিএস এবং উদ্ভাস এই দুটোর মধ্যে আসলে কেন কম্প্যারিজন করা হয়। আগে তো এসিএসটা ছিল না আপনাদের মাঝে। প্রথম কথা হচ্ছে যে এসিএসের কোয়েশ্চেন লেভেল এবং কোয়েশ্চেন প্যাটার্ন
এসএসসির কোয়েশ্চেন লেভেল এবং কোয়েশ্চেন প্যাটার্ন অবশ্যই উদ্ভাসের থেকে অনেক ভালো। আমি নিজে এসএসসি ভর্তি হইনি, কিন্তু আমার একজন ফ্রেন্ড এসএসসি ভর্তি হয়েছে। তার কোয়েশ্চেন আমি প্রায়ই তার কোয়েশ্চেন দেখি, এবং তাদের কোয়েশ্চেনগুলো আসলেই বোর্ড স্ট্যান্ডার্ড, যেটা একজন প্রপার স্টুডেন্ট কিংবা একজন মোটামুটি ভালো একটা মানে একজন আমাদের মতো মিডিয়াম স্টুডেন্টের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এসিএস এবং উদ্ভাস দুইটারই যে এডুকেশন যে প্যাটার্নটা আছে, এডুকেশন প্যাটার্নের মধ্যে অনেক ডিফারেন্স যে বলবো আমি, মানে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন অবশ্যই অনেক ডিফারেন্স। বিকজ উদ্ভাস কি করে, উদ্ভাসের দুইটা ভুল আছে। উদ্ভাস হচ্ছে প্রচুর হার্ড কোয়েশ্চেন করে, এক নম্বর। যেই হার্ড কোয়েশ্চেনের ফলে আপনার কিংবা আমার মতো মিডল স্টুডেন্ট যারা আছে, যারা মোটামুটি মেধাবী না বাট মোটামুটি পরিশ্রম করে, যারা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট, এদের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট। কারণ উদ্ভাসের কোয়েশ্চেনগুলা সাধারণত আমাদের জন্য না। আর ওই কোয়েশ্চেনগুলো থেকে আপনার বোর্ড কোয়েশ্চেন কখনোই কমন আসে না, কখনোই না, কখনোই কমন আসে। এখন আপনি বললেন যে ভাই আপনি তাহলে কেন উদ্ভাসে বাদ দিয়ে আপনি নিজে মানে এসএসসি বাদ দিয়ে আপনি কেন উদ্ভাসে ভর্তি হয়েছিলেন? আসলে এখানে একটা ধারণা কি, বিকজ এখানে আসলে আমাদের গার্জিয়ান পক্ষদের একটা বড় একটা ভূমিকা আছে, বা তাদের একটা মাইন্ড সেট আপের মধ্যে এখনও উদ্ভাস যে কী একটা জিনিস, সেটা নিয়ে আমার খুবই একটা বড় একটা মানে একটা খুবই আপসেট আমি নিজে। বিকজ উদ্ভাস কিংবা এসিএস দুইটাই ভালো, বাট উদ্ভাসের থেকে যে এসএসটা ভালো, এই জিনিসটা আমাদের বাবা মারা খুব বেশি জানে না। এবং তারা মনে করে যে উদ্ভাসে ভর্তি হইলে হয়তো তারা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, এইচএসসিতেও ভালো রেজাল্ট হবে। এবং তোমাদের বন্ধুমহলের প্রায় সকলেই, আশেপাশে যারা রয়েছে তোমাদের গ্রাম অঞ্চল বা শহরে যারা থাকো, তাদের ক্ষেত্রে সবাই মোটামুটি উদ্ভাসে ভর্তি হয়। এবং এই উদ্ভাসের যে একটা হাইপ, এই উদ্ভাসের হাইপের জন্যই আসলে মানুষ ভর্তি হয়, এবং গার্জিয়ানরাও সেখানে ভর্তি হয়। আমার ক্ষেত্রে সেম ঘটেছে, আমার গার্জিয়ানরা আমাকে উদ্ভাসে ভর্তি করিয়েছে। আমি বারবার বলেছি আমি এসএসসি ভর্তি হব, ঠিক আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে টাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না যাদের টাকা পয়সা অনেক আছে, আমার তাদের জন্য কোনো বিষয় না। বাট আপনি 5 মাসের জন্য বা মানে এই 3-4 মাসের জন্য আপনি অলমোস্ট প্রায় 12,000 টাকা বা 11,000 টাকা পেমেন্ট করে, বা 10,000 টাকা ডিসকাউন্ট হয়তো ছাড়টা দিয়ে, যেহেতু কোর্স 12,000 টাকার, আপনার ক্ষেত্রে সেই ডিসকাউন্টটা নাও থাকতে পারে। ওল্ড স্টুডেন্টের ক্ষেত্রে 1,000 টাকা ডিসকাউন্ট থাকে। সো এত 11,000 কিংবা 12,000 একটা অ্যামাউন্টের টাকা দিয়ে আপনি যে ভর্তি হচ্ছেন, আপনাকে শুধু পরীক্ষা এবং কোয়েশ্চেন ব্যাংক দিয়ে আপনাকে ক্ষান্ত করে দেওয়া হলো। কোনো মানে সলভ ক্লাস হয়তো অনলাইনে দেওয়া হচ্ছে, বাট আপনাকে অফলাইন কোনো সলভ ক্লাস করানো হচ্ছে না। এটা একটু বেশি আমার কাছে মনে হয়, অবশ্যই বেশি। কেন? অবশ্যই বেশি, বিকজ এইখানে আসলে এত কম মাসের জন্য আপনাকে মাত্র 13টা বই, তারপরে বই তো আসলে অতটাও স্ট্যান্ডার্ড বইটা ভালো, মোটামুটি ভালো আছে আর কি। তবে এসএসসির বইটা আরও ভালো, এসএসসি এফআরবি বুকটা আছে, যদি চেক করে দেখেন আপনারা, সেটা আরও ভালো। আমি মনে করি যাদের সামনে এইচএসসি পরীক্ষা, তাদের ক্ষেত্রে দুইটা কোয়েশ্চেন ব্যাংকই থাকা উচিত। যদি আপনার অ্যাটলিস্ট কোয়েশ্চেন ব্যাংক না থাকে, আপনি পেপার কপি কিনে নিতে পারেন। পেপার কপি সেগুলো খুবই সাশ্রয়ী মূল্য হয়, অর্থাৎ সেগুলো অলমোস্ট দেখা যাচ্ছে যে আপনার একটা প্রায় হয়তো 200-250 কাছাকাছি হতে পারে। পেপার কপি বাজারে পাওয়া যায়, নীলক্ষেতেও পাওয়া যায়, আপনি চাইলে ওইখান থেকে কিনে নিয়ে আসতে পারেন। সো ফার্স্ট অফ অল এটাই হচ্ছে যে প্রথম কথা, যে ওই পেপার কপিগুলো উদ্ভাসে কিনলেন, এবং এসএসসির এফআরবিতে আপনি যদি অনলাইনে ভর্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বই সহ যদি ভর্তি হন, তাহলে আপনার অবশ্যই বইটা আছে এফআরবি বই। এখন এফআরবি বইতে আপনার যে মানে ওখানে কী করা আছে, খুবই অল্প সংখ্যক টাইপ দেওয়া আছে, খুবই অল্প সংখ্যক, মানে একটা কোয়েশ্চেনের মধ্যেই ওই একাধিক কোয়েশ্চেনের টাইপগুলোকে একত্রিত করে খুবই শর্ট 30 থেকে 40টা কোয়েশ্চেনের মধ্যে আপনার পুরো অধ্যায়টা কভার করার চেষ্টা করা হয়েছে। আমি নিজে এসএসসির এফআরবি বুক পরীক্ষার আগের রাতে পড়ে গিয়েছি, এবং আমি নিজে লক্ষ্য করেছি যে এসএসসির এফআরবি বুক পড়ার ফলে আমি মোটামুটি 1 থেকে 20-এর মধ্যে কোয়েশ্চেন করলেই আমার টেস্ট পরীক্ষার মধ্যে ওইখান থেকে কমন কোয়েশ্চেন চলে এসেছে। যদিও এটা সবার ক্ষেত্রে হবে না, আমি বেছেই পড়েছি, বাট 20টা কোয়েশ্চেনের উপরে কোনো অধ্যায় থেকে পড়া হয়নি, ঠিক আছে। সো এটাই হচ্ছে ফার্স্ট অফ অল একটা অ্যাডভান্টেজ। এবং উদ্ভাসের ভালো দিকটা কোথায়? উদ্ভাসের ভালো দিকটা হচ্ছে যে উদ্ভাসে কোয়েশ্চেনগুলো প্যাটার্ন করা থাকে। আপনার এক একটা কোয়েশ্চেন এক একটা প্যাটার্ন ওয়াইজ থাকবে। ওই প্যাটার্ন ওয়াইজ আপনি যে কোয়েশ্চেনগুলো পড়েন, তাহলে আপনার অধ্যায়ের কনসেপ্টটা খুবই ভালো মতো ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূল কথা। আর আপনি দেখেন যে অলমোস্ট আপনার 11,000 কিংবা 12,000 টাকাতে আপনি এসএসসির এফআরবি সহ আপনার 5,000 টাকা, এবং এসএসসির
যে মানে মডেল টেস্ট ফি এটা হচ্ছে 6,000 টাকা, অর্থাৎ এসএসের টোটাল 6 আর 5 11,000 টাকা। এই 11,000 টাকাতে আপনি অনলাইন ক্লাসও পেয়ে যাচ্ছেন, আবার বইও পাচ্ছেন, আবার হচ্ছে যে মডেল টেস্টও পাচ্ছেন, তাহলে তিনটেই পাচ্ছেন আপনি 11,000 টাকাতে। অলমোস্ট উদ্ভাসের থেকে আমাদেরকে ডাবল সার্ভিস দেওয়া হয়, যেখানে প্রায় সার্ভিসের ক্ষেত্রে কিন্তু উদ্ভাসের বিষয়গুলো অতটা ভালো না। আবার উদ্ভাসের সবচেয়ে খারাপ একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি কথা না বলে আজকে পারছি না কোনোভাবে, সবচেয়ে খারাপ বিষয় আমার ব্রাঞ্চে না, শুধু সবার ব্রাঞ্চে এটা হচ্ছে, আমার ফ্রেন্ডদের সাথে এটা ঘটেছে, আপনাকে ভর্তি হওয়ার সাথে সাথে কোনো কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয় না। এটা এসএসসির সময় আমার সাথে হয়েছে এবং এখনও হচ্ছে। এটা খুবই খারাপ, খুবই খারাপ। তারা বলে তাদের কাছে কোয়েশ্চেন ব্যাংক শর্ট আছে, এবং এইটা খুবই জঘন্য একটা বিষয়। এইটার জন্য আমি তাদের কাছে 1 মাস মিনিমাম আমি সাফার করেছি। আমি নিজে 1 মাস সাফার করেছি শুধুমাত্র বাংলা, ইংলিশ, আইসিটি 3টা বইয়ের জন্য, এবং আরও বই ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো আস্তে আস্তে দিয়েছে। আপনাকে সাথে সাথে তারা কোয়েশ্চেন ব্যাংক দিবে না, আপনাকে ঘোরাবে, এবং এটা আপনার কাছে খুবই একটা হেজিটেট ফিল হবে যে আপনি প্রতিদিন যাচ্ছেন, সেখানে সে বলছে যে আমার কাছে কোয়েশ্চেন ব্যাংক নেই, কোয়েশ্চেন ব্যাংকটা নেই, কোয়েশ্চেন ব্যাংক আপনি পরে আসবে। তো এইটার জন্য আপনি খুবই হেজিটেট হবেন, 1 নাম্বার আপনার খুবই বাজে লাগবে, কারণ আপনার পরীক্ষার আগে আপনি এসএসের এফআরবি আপনার কাছে যদি উদ্ভাসে কোয়েশ্চেন ব্যাংকটা নাই থাকে, আপনি ওই অন্য কোয়েশ্চেন দিয়ে আপনি যদি পড়েও যান সেখানে, তারপর তো খুব বেশি আসলে লাভ হচ্ছে না, ঠিক আছে? তো এগুলাই হচ্ছে যে একটা কথা আমাদের এর জন্য আসলে আমার কেন জানি উদ্ভাসের সার্ভিসগুলো খুবই বাজে লেগেছে। আমার অনেক ফ্রেন্ড রয়েছে যারা আর কি এসএসএ ভর্তি হয়েছে। আমিও ইনশাল্লাহ এই ঈদের পরে এসিএস আর পরীক্ষা উদ্ভাসে আর পরীক্ষাটা দিব না, আমি এসএসসি ভর্তি হয়ে যাব। টাকা তো চলেই গেছে, এখন আমি চাই যে আপনাদের টাকাটা যেন সেভ হয়, আপনাদের টাকাটা যেন নষ্ট না হয়। প্লিজ আপনাদের একটা ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, উদ্ভাস যদি আপনার বাড়ির কাছে বাড়ির কাছে যদি এসিএস থাকে, অবশ্যই আপনি এসএসএ যান। এসএসএ কোয়েশ্চেন ভালো, সার্ভিস ভালো, প্যাটার্ন ভালো, সবই ভালো। উদ্ভাসের ক্ষেত্রে এটা কিন্তু কোনোভাবেই ভালো না, ঠিক আছে? এবং উদ্ভাসে অনেক ফেক কিছু করা হয়, যেটা অনেক ফেক হাইপ করা হয়, যেটার আপনার আসলে কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই যে বুয়েট ফার্স্ট যারা বলে যে এরা কি এসএস থেকে পরে বের হয়েছে, আমি নিজে দেখি, আমার নিজেরই বাসায় টিচার আসেন, উনি আমাকে বলছে যে উনি উদ্ভাসে ভর্তি হননি, উনি অন্য একটা প্ল্যাটফর্মে পড়াশোনা করেছেন, সেটা উনি আমাকে শেয়ার করেছেন। ইনশাআল্লাহ অনেকদিন শেয়ার করবো সেটা, ঠিক আছে? এবং ওনার বুয়েটের জার্নিটাও আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? ওনাকে এনেই এখানে যদি বলা সম্ভব হয় তাহলে আমি আপনাদেরকে বলবো। তবে হ্যাঁ, আমার যে পরামর্শটা অবশ্যই আপনাদের এটা ভেবে দেখবেন আমার পক্ষ থেকে, এবং আমি মনে করি যে যারা উদ্ভাস লাভার আছেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে হেড করবেন। আমি আসলে আপনাদের ভালোর জন্যই বলছি। আমি জানি না আপনাদের উদ্ভাসে লাভ করার কারণ কি, উদ্ভাসে কোয়েশ্চেন আপনার ভাই যদি প্রচুর ট্যালেন্টেড হন আপনি, তাহলে আপনার বিষয়টা আলাদা। বাট যারা মিডিয়াম স্টুডেন্ট তাদের ক্ষেত্রে উদ্ভাসে পরীক্ষা দেওয়ার সাথে সাথেই ভাই তাদের কনফিডেন্ট লেভেল নষ্ট হয়ে যায়। আমারও হয়েছে, এসএসসির সময় হয়েছে। এবং আপনি যদি বলেন যে একটা সিঙ্গেল কোয়েশ্চেন আমি এসএসসিতে উদ্ভাসের মডেল টেস্ট থেকে পাইনি, তাহলে এই মডেল টেস্ট দিয়ে আমার কী লাভ হলো? একটা সিঙ্গেল কোয়েশ্চেনও আসেনি সেখান থেকে, ঠিক আছে? তখন তো আর এসএসসি এত প্ল্যাটফর্ম ছিল না, চিন্তামো না ততটা। এসএসসি আমরা যখন 24 বছর পরীক্ষা, এখন আমি জানি যে এসিএস বোথ ফর এসএসসি এবং বোথ ফর এইচএসসি দুইটার জন্যই মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। সো হ্যাঁ, এটাই হচ্ছে কথা, যে যদি আপনাদের আশেপাশে এসএস থাকে, এসএসের চোখ বন্ধ করে ভর্তি হয়ে যান, উদ্ভাসের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর উদ্ভাসের বইগুলা ওই পেপার কপি যদি পাওয়া যায় তাহলে কিনবেন, কারণ উদ্ভাসের বইগুলা কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুবই বেটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ভিডিও পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।